তখনই ভণ্ডামির ব্যবসায় দেশে চলবে না। যারই ফলে আল্লাহ পাক বলছেন ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। তারা মানুষের মাল অর্থ লুটে লুটে তো খাচ্ছেই এবং আল্লাহর পথে বাধা দিচ্ছে। এই আজকে জুমার দিন কিশোরগঞ্জের বটতলার পাশে ওখানে এক স্কুল মাঠে ভাই মুজাফফর বিন মোহসেনের একটা প্রোগ্রাম ছিল না, বন্ধ করে দিয়েছে। পীর সাহেব হুজুর জেনে রাখেন, লাঠি দিয়ে কোন আদর্শ পৃথিবীতে দমন করা যায়নি, আর যাবেও না। আজকে এই তাওহীদের প্রচারের কারণে, আমাদের এই ভাইদের প্রচারের কারণে অধিকাংশ পীরের ঘরে আগুন ধরে গেছে। আগুন ধরছে ব্রাহ্মণবাড়িয়ার আড়াইবাড়ির পীর সাহেবের আপন চাচাতো ভাই প্রফেসর AFM সাদুল হক ফারুক, তিনি বই লিখে বাজারে ছেড়ে দিয়েছেন পীরবাদের বেড়াজালে ইসলাম। বাড়ির ভিতর থেকে বালাদিউর রাজুলি আরাফু বির রাজুল, বাড়ির লোক যদি কারো বিরুদ্ধে সাক্ষী দেয় তার বাঁচার উপায় থাকে না। পীরের ঘর থেকেই পীর বিরোধী বই বেরোয়েছে। অনুরূপ ভাবে তারাগঞ্জের পীর, ব্রাহ্মণবাড়িয়ার তারাগঞ্জের পীর সাহেবের ছেলের ঘরের নাতি, ওর নাম হলো সাজ্জাদুল ইসলাম শাফি। সাজ্জাদুল ইসলাম শাফি এখন গাদ্দিন আছেন, কিন্তু তার যে ফুফাতো ভাইয়েরা তারা সৌদি আরবে থাকার কারণে, মাদার টেক মসজিদের খুতবা শোনার কারণে এখন পীর বিরোধী এমন অবস্থা হয়েছে আল্লাহর ফজলের কারণে। তার মাকে ঘোষণা দিয়েছে, তোমার বাপের বাড়ির জায়গা জমি যেটুকু পাবে 1 ইঞ্চি তোমার ভাইকে দেওয়া যাবে না, সব আমাদেরকে দিয়ে দাও। তোমার ভাইয়ের ছেলে, ভাইয়ের বেটা ওখানে বাজাবে, ঢোল বাজাবে, আর আমরা ওখানে তাওহীদের দাওয়াত প্রচার করবো। আলহামদুলিল্লাহ। সাধারণ মানুষ বিপদে পড়ে যাবে। আল্লাহ পাক বলছেন হাসরের ময়দানে তারা বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিল। হে আল্লাহ, আমাদের বড় বড় আকাবেরিনদেরকে আমরা মেনেছিলাম, বুজুর্গানে দ্বীনকে মেনেছিলাম, বড় বড় মুরব্বীদেরকে মেনেছিলাম, তারা আমাদেরকে পথভ্রষ্ট করে, তাদেরকে ডবল শাস্তি দাও। কিন্তু কোনো কাজ হবে না। আল্লাহ পাক বলেন, হাত্তা ইযা দারাকু ফিহা জামিয়া, যখন জাহান্নামে তারা সবাই একত্রিত হবে, তখন তারা বলবে, রব্বানা হাউলাই আযাল্লুনা, হে আল্লাহ, ওরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, ওরা আমাদেরকে ধ্বংস করেছিল, আল্লাহ ওদেরকে ডবল শাস্তি দাও। শেষে আমরা বলতে চাচ্ছি হক্কানি পীরের কিছু নমুনা। হক্কানি পীর পাবনার খাজা আব্দুস সাত্তার। পাবনার খাজা আব্দুস সাত্তার, তখন আমরা ছাত্র লেখাপড়া করি, তাও সে অনেক দিন আগের ঘটনা, 1981-82 সালের ঘটনা হবে। সেই সময় খাজা আব্দুস সাত্তার যখন কদম বুসি গ্রহণ করতেছিল, বুড়ো আঙ্গুল মানুষকে চুষাচ্ছিল, তখন আমরা বাংলাদেশ আহলাদিস যুব সংঘের পক্ষ থেকে তদানীন্তন কালে আমরা প্রতিবাদ সভা জানিয়েছিলাম। সেখানে যারা ইট পাটকেল মেরেছিল, যে মুরিদানরা, তাদেরই মেয়ের চরিত্র যখন ধ্বংস করল নাজনীন পপি নামক রাজশাহী ইউনিভার্সিটির ছাত্রী, তার জীবনকে যখন তছনছ করে ফেলল, তখন গোটা বাংলাদেশ সহ বিশ্ববাসী দেখতে পেল যে খাজার ঘটনাটা কি। সায়েদাবাদের খাজা, সেই সায়েদাবাদের খাজার হাড়ের ব্লক ধরা পড়েছে। খাজা মানুষের এত উপকার করে, খাজা মানুষের সন্তান দেয়, খাজার হাড়ের ব্লক ধরা পড়ছেন, খাজা চিকিৎসার জন্য সারা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। অনুরূপ ভাবে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার সেই খাজা মেজর মতিউর রহমান, সেই মতিউর রহমানের সাথে বন্দুক যুদ্ধ হয়েছিল যাদের, তাদের সাথে আমরা সাক্ষাৎকার নিয়েছি। এইভাবে এখন দুঃখজনক হলেও সত্য, এক শ্রেণীর পীর বাড়াইছে যারা নিজের নামে হক্কানি পীর বলে দাবি করছে। তারা তো সালাত আদায় করে, দাড়ি তো সুন্দর আছে, পাগড়িটাও আছে, ইবাদত বন্দেগী করে, স্ত্রীকেও ভালো রাখে। তো একজন বলছে, ভাই এরা তো সব ভালো কাজই করে। তো বললাম, ভাই ভেজালের মধ্যে অরিজিনাল মাল না হলে যে ভেজাল হয় না। আপনি যে খালি বালু নিয়ে বাজারে বেচতে যান, বালু কি কেউ মসুরের দামে কিনবে? কিন্তু মসুরের ডালের সাথে 10 কেজি মসুরের ডাল লাগবে, আর 1 কেজি বালু মিক্স করলে তাহলে 1 কেজি বালু 10 কেজি মসুরের ডালের সাথে কি হবে? মসুরের ডালের দামে কি হয়ে যাবে? বিক্রি হয়ে যাবে। খালি বালু যদি 10 কেজি নিয়ে মসুরির ডালের দামে বেচতে যায়, কেউ নিবে? তাহলে ভেজালের সাথে কি লাগে? অরিজিনাল লাগে। অরিজিনাল ছাড়া ভেজাল হয় না। তো এই জন্য ইবাদত বন্দেগী থাকবে, পাগড়ি থাকবে, টুপি থাকবে, তারপরে আবার
ভেদে মারের পথের মধ্যে লিখে দিবে যে আল্লাহর কি আন্দাজ নাই? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বলেন, এদেরকে যদি তোমরা পরিহার করতে না পারো, এদেরকে যদি তোমরা পরিহার করে বয়কট করতে না পারো, ইমানদারের পথ যদি ধরতে না পারো, তাহলে তোমাদের পরকাল ধ্বংস হবে। আল্লাহ পাকের এই ঘোষণা অনুযায়ী আমরা আজকে খেয়াল করে দেখি যে দুঃখজনক হলো সত্য, এই পীরতন্ত্রটা মূলত এসেছে হিন্দুদের ঠাকুরতন্ত্র থেকে। কিভাবে? পীরের ধ্যান, মুসলমানরা করে পীরের ধ্যান, আর হিন্দুরা করে হলো গুরুর ধ্যান। গুরুর ধ্যান, হ্যাঁ। এরা লাউটা কেটে নিয়ে পীরের বাড়িতে দিচ্ছে, ওরা নতুন গাছের লাউটা কেটে নিয়ে ঠাকুরের গায়ে। এরা পীরের পায়ে কদম বুসি করছে, ওরা ঠাকুরের পায়ে কদম বুসি করতেছে। সেম জিনিসগুলা এখানে আসছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ পাক আমাদেরকে এই মহামারী রোগ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমরা যথাযথভাবে কোরআন সুন্নাহর উপরে আমল করলে আমাদেরকে ক্ষতি করতে পারবে না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।